নমস্কার বন্ধুরা, অপশন স্ট্যাটিস্টিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যদি নিফটি দেখা যায়, নিফটি 21,250-র উপর আজকে ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি যদি বলা যায়, ব্যাঙ্ক নিফটি 47,800-এর উপর আজ ক্লোজিং দিয়েছে। তো দুটোতেই ওভারঅল মোটামুটি একটা বাউন্স ক্যান্ডেল আমরা দেখতে পাবো এবং পুলব্যাক ক্যান্ডেল আজকে এসছে। এবং আজকে যদি নিফটির কথা বলা যায়, নিফটি তো আমরা ডিসকাস করছি, তো নিফটির কথা যদি বলা যায়, এখানে নিফটি কিন্তু 21,000 যে লেভেল ছিল সেই লেভেল থেকে এক্স্যাক্ট 21,000 লেভেল থেকে আজকে মার্কেট ওপেন হয়েছিল অলমোস্ট, এবং সেখান থেকে কিন্তু 200 পয়েন্টসের উপরে, 250 পয়েন্টসের উপরে মোটামুটি একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এখানে ক্রিয়েট করেছে। তো কালকের আমরা লাস্ট ভিডিও যেটা ডিসকাশন করেছিলাম সেটা হলো লাস্ট যে ক্যান্ডেল ছিল, মানে 20 তারিখের যে ক্যান্ডেল, এই যে বড় রেড ক্যান্ডেলটার কথা বলছি আমরা, এই ক্যান্ডেলটার 50% যতক্ষণ না রিকভারি হচ্ছে ততক্ষণ আমরা একটু কসিয়াস থাকবো। হঠাৎ করে আমরা বুলিশ একবারে হয়ে যাব না। তো এইটা 50% যদি রিকভার হয়, তো তারপরে আমরা একটা পসিবল চান্স থাকবে যে 21,600 আবারও একটা ব্রেকআউট হতে পারে এবং নিফটি আবারও একটা নতুন হাইক তৈরি করতে পারে। তো যতক্ষণ না এই 50%, এই ক্যান্ডেলটা 50% এনগালফ হচ্ছে, ততক্ষণ আমরা একটু ওয়াচফুল থাকার চেষ্টা করব। তো কালকের জন্য আমরা যদি ডিসকাস করি, তো কালকের জন্য এখানে একটা রেঞ্জ থাকবে। এখনও পর্যন্ত 300 লেভেল আমরা যদি দেখি, আজকের ক্যান্ডেলের হাই, আজকের ক্যান্ডেলের হাই 288, তো 300, 350 লেভেল অ্যান্ড 360 যে লেভেলটা কালকে ব্রেকডাউন হয়েছিল লাস্ট ডে, এই লেভেলটা কিন্তু যতক্ষণ না একটা রিটেস্ট হওয়ার চান্স থাকবে, তো মেবি হতে পারে। তো কালকের জন্য 300 to 400 একটা আপসাইড মার্কেট দেখা যেতে পারে এবং 400 থেকে মেবি একটা রিজেকশান আসার সম্ভাবনা থাকছে। এবং আমরা দেখব যে ক্লোজিং বেসিসে কালকে মার্কেট এইটার অন্তত 50% উপর ক্লোজিং দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যদি আমাদের বুলিশ নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। তো যতক্ষণ না 50% এনগালফ হচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করব, ঠিক আছে। এইবার আমরা এখানে যদি দেখি যে 21,000 লেভেলটাকে এখানে কিন্তু খুব ভালো মতোভাবে সাপোর্ট নিয়েছে মার্কেট। তো এই দিকে আমাদের একটা রেঞ্জ, সেটা কি 21,600 এবং নিচের দিকে 21,000, এই দুটো কিন্তু লেভেল আপাতত আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপসাইড এবং ডাউন সাইডের জন্য, কারণ এই দুটো লেভেলে মার্কেট খুব ভালোভাবে রেজিস্ট্যান্স করেছে, এখানে সাপোর্টও নিয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো রেঞ্জের মধ্যে মার্কেট অবশ্যই আমরা দেখতে পেতে পারি, এটা এক্সপেকটেশন থাকছে। এবং এই যে ফ্ল্যাগ প্যাটার্ন ছিল, ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু ব্রেকডাউন হতে পারেনি, এর উপরেই মার্কেট ক্লোজিং দিয়েছে। তো মেবি হতে পারে যে কালকের জন্য 400, 350 আর 400 লেভেল পর্যন্ত একটা এখানে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেতে পারি, এবং 50% যখন যাবে তখন আমরা একটা বুলিশ চিন্তা করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে 15 মিনিটে কীভাবে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পেয়েছি। তো 15 মিনিটে আমরা ইন্টারডে বেসিসে যদি বলি, তো এইখানটায় এই যে লেভেলটা কিন্তু ব্রেকডাউন হওয়ার চেষ্টা করেছিল এবং আস্তে আস্তে মার্কেট সকাল থেকে রিকভারি মোডে ছিল। এবং যদি দেখা যায় মোটামুটি যত পয়েন্ট মোটামুটি এখানে নেগেটিভ মোটামুটি ছিল, ঠিক ততটাই মোটামুটি এখানে দেখা গেছে। তো এই যে লেভেলটা আমরা মার্ক করেছিলাম 600 লেভেল, তো অলরেডি এর একটা 50%, মানে আমরা এই 400 লেভেলের কাছাকাছি এরকম জায়গায় হয়। তো এই লেভেলটা আমরা একটু মার্ক করে রাখছি। এবং আজকে মার্কেটও অনেকটা রিকভার করেছে, 283, 286 পর্যন্ত মার্কেট দেখা গেছিলো, তো অলমোস্ট 300-এর কাছাকাছি। তো এই জিনিসটা একটা বাউন্স তো আমরা এখানে পেয়েছি। তো লেটস সি। এবং এইখানটায় আমরা একটা কথা বলবো যে এইখানটা আমরা যে এই যে লেভেলটাকে মার্কেট ব্রেকডাউন করেছিল, এই লেভেলটা এখন কী হয়ে গেছে, অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করবে। তো আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট এই লেভেলটাকে সাস্টেন করছে কিনা, ঠিক আছে। তো আদারওয়াইজ যদি কালকে মার্কেট 350 নিচে ওপেন হয় এবং সেখান থেকে আবার রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তো আবারও কিন্তু 21,000 পর্যন্ত একটা এক্সপেকটেশন থাকবে মার্কেটে। এবং যদি এর উপর বাই চান্স আসে এবং এর উপর যদি ব্রেকআউট দেয় ভালোভাবে, তাহলে কিন্তু এই রেঞ্জটা আমরা অ্যাজ এ একটা রেঞ্জ বাউন্ড কনসিডার করতে পারি, ঠিক আছে। তাহলে এই ধরনের মার্কেট আমরা নিফটির জন্য দেখতে পেতে পারি। এবার আসি আমরা নিফটি ব্যাংকের জন্য। নিফটি ব্যাংকের প্রথমে আমরা ডেলি চার্ট দেখব। তো ডেলিতেও নিফটি ব্যাংক এখানে একটা এখানেও বাউন্স আমরা দেখতে পাচ্ছি।
এই যে জোনটা আমরা অ্যাজ এ কনসিডার করেছিলাম 47,600 to 46,500। তো এই যে জোনটা কিন্তু কালকে ব্রেকডাউন করেছিল, ব্রেকডাউন করাতে আজকে কিন্তু সার্টেন এখানে একটা পুলব্যাক ক্যান্ডেল এবং এর উপরে ক্লোজিং হয়েছে। তো এটা ইম্পর্টেন্ট জিনিস। তো 47,800 এর উপরে ক্লোজিং হয়েছে মার্কেট, এবং 600 উপরে এটা এই যে জোনটা ব্রেকডাউন করেছিল সেটার উপরে আজকে ক্লোজিং হয়েছে। ঠিক আছে, তো মার্কেট কী চাইছে, মার্কেট কিন্তু এই যে লেভেলটা কিন্তু একটু ধরে রাখার চেষ্টা করছে। ঠিক আছে, এবং কালকে অলরেডি আমরা দেখেছিলাম যে মার্কেট কালকে এক্স্যাক্ট এখানে গ্যাপ ফিল করেছিল, এবং কালকে আজকের জন্য আমাদের একটা এক্সপেকটেশন ছিল না মার্কেট এখানে একটা পজ ক্যান্ডেল বা অথবা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এখানে দেখাতে পারে। ঠিক আছে, তো আমরা এটা একটা অ্যাজিউম করেছিলাম, কালকের জন্য প্ল্যানিংও করেছিলাম। তো আজকে যদি দেখা যায় অলমোস্ট এখান থেকে একটা রিটেস্ট হয়েছে ক্যান্ডেলটা, এবং রিটেস্ট হওয়ার পর অলরেডি 800-এর ক্লাসে ক্লোজিং হয়েছে। তাহলে কালকের জন্য আমাদের মার্কেট কীরকম থাকতে পারে? তো কালকের জন্য আমরা মার্কেট সাপোজ যদি এখানে 48,200-এর উপর বাই চান্স গ্যাপ আপ হয়, অলরেডি আমরা বলতে চাইছি 400 পয়েন্টসের একটা গ্যাপ আপ। তো অলরেডি 400 পয়েন্টস মিনস অলরেডি 0.9%-এর কাছাকাছি যাবে। তো এর উপরে যদি গ্যাপ আপ হয় তাহলে কিন্তু এখানে একটা আমরা বুলিশ মার্কেট দেখতে পেতে পারি, এবং তার জন্য যে টার্গেট আমরা এক্সপেকটেশন রাখবো সেটা হচ্ছে 9,200 পর্যন্ত একটা টার্গেট আমাদের থেকে যাবে যদি মার্কেট কালকে নিফটি ব্যাংকে গ্যাপ আপ হয়। তো ঠিক আছে, অ্যান্ড আদারওয়াইজ এই যে কালকের যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট হয় তাহলে সেক্ষেত্রেও এইটার পসিবল চান্সেস থেকে যাবে। এবার আমরা যদি এখানে ডিসকাশান রাখি যে ইন্টারডেতে কীরকমভাবে বিহেভ করেছে সেই জিনিসটা আমরা দেখে নেব। তো ইন্টারডেতে আমরা যদি দেখি তো প্রথম থেকে নিফটি ব্যাংক নিফটি দুটো ইন্ডেক্সেই কী করছিল, মার্কেট কিন্তু রিকভারি মোডে ছিল, এবং ফার্স্ট ক্যান্ডেল একটু রেড করেছে, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু রিকভার করার চেষ্টা করেছে, এবং এই যে লেভেলটাকে ব্রেকডাউন করেছিল এই লেভেলটা কিন্তু গিয়ে সেখান থেকে রিজেকশন হয়ে আবার কিন্তু রিটেস্ট দিয়ে আবার কিন্তু এর উপরে ক্লোজিং হয়েছে। তো সাপোজ মার্কেট কী চাইছে, মার্কেট কিন্তু 47,600 লেভেল, এই লেভেলটা কিন্তু নিচে যেতে আপাতত রাজি নয়। তো আপাতত এইখানটা আমরা ইন্টারডে বেসিসে আমরা এখানে একটা ট্রেড লাইনও পাচ্ছি। তো কালকের জন্য দেখা যাক এটা যদি ব্রেকআউট হয় সামহাও, তাহলে কিন্তু আমাদের একটা 49,000 পর্যন্ত একটা কিন্তু ভালো মতো একটা রেঞ্জ পাওয়া যেতে পারে, একটা আপসাইড। ঠিক আছে, এবং আদারওয়াইজ এখান থেকে যদি রিজেকশন হয় বাই চান্স এই 48,000 নিচ থেকে যদি এখান থেকে রিজেকশন আসে মার্কেটে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু অ্যানাদার লো করতে পারে, অথবা 47,000 এসে ডবল অফ একটা এক্সপেকটেশন থাকছে। ঠিক আছে, এবার আমরা চলে আসি রিলায়েন্সের জন্য। তার জন্য আমাদের যেতে হবে ডেলি চার্টে। তো রিলায়েন্সে আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্স কিন্তু আমাদের ট্রেলিং স্টপ লস ছিল এই ক্যান্ডেলটাতে। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্যান্ডেলটাতে ট্রেলিং স্টপ লস এখনও রাখবো, এবং আজকে যদি দেখি এখানে কিন্তু অলরেডি 50% উপর আজকের এখানে ক্রিয়াসিং হয়ে গেছে, এবং অলরেডি আমরা এই ট্রেনের মধ্যে আছি। তাহলে রিলায়েন্সের জন্য এখনও পর্যন্ত এটা ট্রেলিং স্টপ লস থাকবে। এইচডিএফসি ব্যাংকের কথা যদি বলি, এইচডিএফসি ব্যাংক কিন্তু এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে, এবং তার জন্য আমাদের এইচডিএফসি ব্যাংকের এইখানটা আমাদের অ্যাজ এ স্টপ লস আমরা প্ল্যান করতে পারি 1646 বা 50, এই লেভেলটাতে আমরা স্টপ লস অ্যাজ এ প্ল্যান করতে পারি, এবং লংয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারি। এবং এইচডিএফসি ব্যাংকে আমাদের যে টার্গেট আমাদের থাকবে সেটা হলো মিনিমাম টার্গেট 1720 এটা টার্গেট থাকছে, এবং এই যে লেভেল 1757 পর্যন্ত একটা টার্গেট আমরা পেতে পারি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।